দর্শক, শিবিরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে নানান ধরনের অভিযোগ দিতে ভিসির সঙ্গে দেখা করতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের সাথে দেখা করতে এসেছেন ছাত্র দলের নেতাকর্মীরা। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ ধারে কিন্তু ইতিমধ্যেই জামায়াতের একাধিক এবং শিবিরের বিভিন্ন ইউনিটের একাধিক নেতাকর্মীরা কিন্তু ভিড় জমিয়েছেন, এমনটি অভিযোগ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নিকট। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। শুরু করি স্যার, শুরু করেন। প্রথমত সবাইকে সালাম জানাচ্ছি। আমি আমাদেরকে যে কনসার্নটি ব্যক্ত করলেন, আমি ধন্যবাদ জানাই রাকিবকে যে বিভিন্ন সময় আমাদেরকে অনেক এটা নিয়ে ভাই অনেকজন সহযোগিতা আমাদেরকে করেছেন। রিমেইন ডিপলি থ্যাঙ্কফুল ফর মাইকে তো দিলাম আমরা আজকে যে নির্বাচনটি হয়েছে সেটি এখন ফলাফল গণনার কাজ চলছে। যে কোনো বিবেচনায় আমাদের অংশীদারদের সাথে আমরা যা কথা বলেছি, এটি একটি ভোটার এবং শিক্ষার্থী উভয় প্রার্থী এই যে কোনো সংখ্যায় এটি একটি বড় মাপের নির্বাচন। প্রায় 40,000 আমাদের ভোটার এবং সব মিলিয়ে আমাদের প্রার্থীর সংখ্যাও যে কোনো বিবেচনায় এরা অনেক বেশি। সারাদিন এটা আপনারাও দেখেছেন, সাংবাদিকরা সবচেয়ে ভালো জানেন, আপনারা দেখেছেন, সহযোগিতাও পেয়েছি। একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। আমরা 2-3টি অভিযোগ এসছে, প্রত্যেকটি অভিযোগের ব্যাপারে নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং এর বাইরে বড় মাপের কোনো অভিযোগ আমরা পাইনি। যেগুলো পেয়েছি অ্যাকশন নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন এখন আমি যে কথা বলছিলাম তার আগেও তারা আইনি পয়েন্টটা বিবেচনা করছিলেন। একজনকে অলরেডি প্রাথমিকভাবে রিমুভ করা হয়েছে। এখন আজকে যে দুটো কনসার্ন আমাদের ছাত্র দলের তরফ থেকে সভাপতি রাকিব উপস্থাপন করলেন, একটি কনসার্ন হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত কিনা। এগুলো পারসেপশনের ব্যাপার, যার যার পারসেপশন অনুযায়ী তিনি সেটি বিবেচনা করবেন, তার মতকে আমি সম্মান করব। আমি এগুলি খণ্ডন করার কোনো প্রয়োজন মনে করি না। আমি যে কথাটি এখন বলবো সেটি হচ্ছে আমার মত। আমার মত আপনার পছন্দ হতে পারে, পছন্দ নাও হতে পারে। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গণ অভ্যুত্থানের একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে একটি স্যালভেজ অপারেশনের জন্য দায়িত্ব নিয়েছিল। হলগুলো সম্পূর্ণ ভাসমান ছিল, একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল, রিসার্চ থেকে শুরু করে আমাদের পুরো কর্মকাণ্ডে স্থবিরতা ছিল। আমরা চেষ্টা করেছি ধীরে ধীরে একটি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে। আমি ব্যক্তিগতভাবে কোনো রকম দলীয় রাজনীতির সাথে কোনো সময় জড়িত ছিলাম না, এখনো নেই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার, আমাকে শেষ করতে দেন। আপনার কোনো বক্তব্য থাকলে আপনি সেটা বক্তব্য দেবেন। আপনার সময় আপনি কথা বলবেন, আমার সময় আমি কথা বলবেন। লেটস মেইনটেইন সিভিলিটি। এবং আই ওয়াজ রেসপন্ডিং টু আমাদের সম্মানিত সভাপতি রাকিব। আমরা সর্বতভাবে সহযোগিতা পেয়েছি। আমাদের বিভিন্ন শিক্ষকদের যে ফোরামগুলো আছে, শিক্ষক নেটওয়ার্ক, সাদা দল, আমাদের ইউক্যাপ, আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করা এবং
ভালো মন্দ মিলিয়ে আমরা বেশ কিছু বড় মাপের সফলতা পেয়েছি। আমি সাধারণত বাগাড়ম্বর করি, এটা আমার অভ্যাস। শিক্ষা কার্যক্রম 28 দিনের মাথায় ফেরত এসছে, চালু করা গেছে। ফলগুলোকে আপনাদের সহযোগিতায় একরকম প্রথমবারের মতো গণরুম সংস্কৃতি বহু বছর পর বন্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হলগুলো, রুমগুলো বরাদ্দ দিচ্ছে প্রথমবারের মতো। আমি প্রেক্ষাপটটা বলছি, ইউ ক্যান সি দ্য বিগ পিকচার। প্রথমবারের মতো হল প্রশাসন হলের সিটগুলো বরাদ্দ দিচ্ছে প্রথমবারের মতো। প্রথমবার বলছি প্রথমবার, প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পাচ্ছে। যাদের থাকার একান্ত অসুবিধা আছে তাদেরকে আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থাও করেছি। নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আমরা বহু জ্ঞান দরবার করে সরকারি সহযোগিতায় 841 কোটি টাকা একটি প্রজেক্ট এসছে। আমাদের শেষ করতে দেন, we have to see the big picture। আমরা আমাদের তরফ থেকে শেষ করতে দিতে হবে। এই প্রেক্ষাপটে আমি সর্বতভাবে সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে সহযোগিতা পেয়েছি। সহযোগিতা না পেলে একটু পর্যন্ত আসা যেত না। আমার এই ক্ষেত্রে উত্তর খুব পরিষ্কার। আমি জ্ঞানত কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঘটনা বা দলের প্রতি আমি কোনো রকম আনুকূল্য প্রদর্শন করি না। আমি সবাইকে নিয়ে চলতে চাই, সেটাই আমার পথ। আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে এসেছি on a salvage operation and I'm going to follow this through, this ideology। 2 নম্বর পয়েন্ট, জামাত ইসলামীর যে সমাবেশের কথা আমাদের রাকিব উল্লেখ করলেন, আমি সমাবেশ হচ্ছে, মানুষ জমছে, এরকম একটা কথা বিকেল 4টা থেকে শুনতে পেয়েছি। আমাদের নিজেদের মধ্যে আলাপ হয়েছে। আমি পুলিশের কমিশনার মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় দুজনের সাথে আমরা কথা বলেছি। এটা একটা বড় কনসার্ন, মানে এখন আমরা একটা শান্তিপূর্ণ অবস্থায় শেষের দিকে এসেছি। আমরা সবাইকে মিলে এই কাজটি করতে চাই। সাংবাদিকদের অনুপ্রবেশ সহ অবাধ যদি সম্ভব চেষ্টা করছি সবাইকে নিয়ে এটা করতে। এই সময় বাইরের কোনো একটা উত্তেজনা বা উস্কানি আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। আমি ধন্যবাদ জানাই যে এই সংবাদটি আপনাদের তরফ থেকেও রিকনফার্ম করা হয়েছে। পুলিশের তরফ থেকে এবং অন্যান্য আইনশৃঙ্খলা তরফ থেকে আমাদেরকে পরিষ্কার জানানো হয়েছে যে গোয়েন্দা তথ্য সহ তারা চেষ্টা করছে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে এবং কন্টেইন করতে। কন্টেইনের পথটি 8টি প্রবেশ পথে অলরেডি তারা করেছে। এখন আপনাদের এই তথ্যটা আমরা নিশ্চিত জানি, হয়তো তারা অলরেডি জানেন, এটাও আমরা জানাবো। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি সমস্যার। এই জন্যই আমি ইনফ্যাক্ট এই মিটিংটা করছিলাম, যে আমাদের সম্মানিত সহকর্মী যারা আমার প্রতিদিনের সাথী তাদেরকে নিয়ে বসছিলাম, এই নেক্সট স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত আমাদের সেটি নিয়ে আলাপ করা। দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মেজর রিজন ফর বিং হিয়ার। সুতরাং এই তথ্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের তরফ থেকে আমরা কনসিস্টেন্টলি কাজ করছি। আমি পুলিশের সাথে গত 4টা 20-25 মিনিট থেকে এখন পর্যন্ত আমরা ন্যূনতম 3বার কথা বলেছি, ইনক্লুডিং আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সচেতন আছি এবং আমি খুব বিনীতভাবে আমরা প্রত্যেক অংশীদারের সহযোগিতা চাই। বিশেষ করে ছাত্রদল একটি গুরুত্বপূর্ণ বড় আমাদের ছাত্র সংগঠন, তাদের সহযোগিতা চাই। বাংলাদেশের সবচেয়ে সেনসিটিভ একটা নির্বাচনে আপনি গত সকাল থেকে যে সারা দেশের জামাত শিবিরের নেতা কর্মীদের এখানে জড়ো করছেন, এখানে আপনাদের সাথে গোয়েন্দাদের একটি সমন্বয়ের মাধ্যমে ইলেকশনটা হওয়ার কথা। কোনো গোয়েন্দা তথ্য আপনাদের কাছে ছিল না, আপনি এখনো ঠিক নয় বা এখন ইনফরমেশন পেয়েছেন বলে যেটা বলতেছেন, তো এটা কোনোভাবেই মানা কথা না। সারা দেশ থেকে যখন আনছে আপনাকে কি কোনো গোয়েন্দা তথ্য দেয় না বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, বা আপনাদের সাথে তাদের কোনো সমন্বয় হয় না? তাহলে স্বীকার করেন যে তাদের সাথে আপনার সাথে সমন্বয়হীনতা রয়েছে। যদি সমন্বয় থাকে তার মানে আপনি তথ্য আগে পেয়েছেন, আগে কোনো ব্যবস্থা নিলেন না কারণ। আমি একটু শেষ করি, একটা উত্তর দিই না, একটু উত্তর দিতে হবে প্লিজ। আমি আপনাকে উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, আমি গোয়েন্দা তথ্য শুধু আজকে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনের নিয়মিত যোগাযোগ আছে। গোয়েন্দা তথ্য আমরা অবশ্যই করবো। আমি যে কথা বলেছি, আমি বলেছি যে এই
গণজমায়েতের মতো যেটা হচ্ছে, থেকে কত বড় মাপের জমায়েত ইত্যাদি, এই তথ্যগুলো দুপুরের পর থেকে শুরু হয়েছে। 4টার পরে 4:20 থেকে আমার যুদ্ধ মনে আছে, এটি যখন কনসার্ন আকারে আসলো তখন আমরা যোগাযোগ করা শুরু করেছি যে এটার ফার্দার ফর্টিফিকেশন, এরকম তো নয় দ্যার ইজ এনি গ্যাপ। 8টা পয়েন্টে অলরেডি পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের মানুষ সহ আমাদের প্রক্রিয়ার টিম, আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত আছে। তার সাথে যখন সংখ্যা বাড়ছে, এটা জানার কনসার্নটা আসার সাথে সাথে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি। আপনাদের তথ্য আমাদের কাজে লাগছে, আমাদের নিজস্ব তথ্য আছে, সবাইকে নিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সুতরাং দ্যার ইজ নো গ্যাপ। আপনার সাথে আমার কথা কোনো পার্থক্য নেই। এরকম না যে আমি হঠাৎ করে আমি রাত্রে আজকে বা এই মুহূর্তে জানতে পারলাম। আমি আপনার মতকে সম্মান করি। আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আপনি যদি বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ। আই রেসপেক্ট ইউর পয়েন্ট এন্ড ইউ রেসপেক্ট মাই পয়েন্ট। বাড়ির থেকে তো স্টুডেন্ট আসলো না, বাড়ি শিক্ষার্থীরা বাড়ির থেকে আসে না, বাসগুলো কম আসলো। আমি বলছি না আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। বাড়ির থেকে বলে কোনো জায়গায় কোনো সময় শুনে দিয়ে নিচে 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 কোনো সময় আমি আমার সাথে চিৎকার চেঁচামেচি get into a civil dialogue. আপনাকে আমি সম্মান করি and I respect equal respect from your part. This is a civil dialogue. এবং সেই জন্যই আমি সভাপতির সাথে সভাপতির সাথে কথা বলেছি। এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের কোন রকম কমতি ছিল। আজকে সবচাইতে বড় মাপের টার্ন আউট ছিল এই ক্যাম্পাসে। দিনের পর দিন 11 মাস ধরে আমরা পরিশ্রম করেছি। তোমার বক্তব্য তোমার, আমি সেটা সম্মান করি। আমি যেটা বললাম টু এভরিওয়ান, পুরো দেশের মানুষকে জানাই। আমি ধন্যবাদ জানিয়ে রাখি, এখনো ধন্যবাদ প্রথমত হচ্ছে স্যার, মানে আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম ইনফ্যাক্ট 8টার পর থেকে যে আমাদের বিভিন্ন সন্ত্রাসীরা বিশেষ করে এই যে আমাদের এখানে যে আটটি পয়েন্টে তারা জড়ো হচ্ছে। আমরা এটা কনসার্ন করেছিলাম, কিন্তু সাংবাদিকরা আমাদেরকে বলেছিল এখানে আমাদের আবার যেটা বলবো যে আপনারা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, গোয়েন্দা সংস্থা, ডিএমপি কমিশনার সকলের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আপনারা আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করে সারাদিন প্রায় 8 ঘন্টাতে একটি স্টেপ আপনারা নিতে পারবেন না। এটি আমি মনে করি এই যে পুরো নির্বাচন, সারাদিন যে নির্বাচন হবে, নির্বাচন এক ধরনের প্রভাব পড়েছে এবং বিভিন্ন মানুষ মনে করছে যে জামাত ইসলামের সাথে স্যার আপনারও এক ধরনের সম্পর্ক মাননীয় প্রফেসরের সাথে জামাতের এক ধরনের মানে বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে কথাবার্তা হচ্ছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে আমাদের আস্থার পরিবেশ ব্যাপকভাবে বিনষ্ট হচ্ছে। কিন্তু সারাদিন চলে গেলে আপনারা কোনো ধরনের ব্যবস্থা নেন নাই বলে আমাদের মনে হয়েছে। এখন আপনি বললেন যে আপনি কনসার্ন ছিলেন, কিন্তু কোনো ধরনের আপনি কনক্লুশনে কিন্তু আসেনি। আমরা যদি এখন মনে করি যে পুরো সারাদিন ধরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জামাত ইসলামের যে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের যে 8টি পয়েন্টে তারা অবস্থান করছে, এমনকি আমরা এমনও খবর পেয়েছি তারা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করেছে। এই বিষয়ে আপনি কেন ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমরা সুনির্দিষ্টভাবে এই ব্যাখ্যাটি জানতে চাই। অন্য কোনো বিষয়ে আমরা জানতে চাই না। নির্বাচনে অনিয়ম, তারপরে হচ্ছে বিএসসিতে 21 হলে অনেক অনিয়ম রয়েছে। আমরা 16টি অভিযোগ জমা দিয়েছি, সেগুলোর বিষয়ে আপনার সাথে কথা বলবো। নির্বাচন কমিশনের সাথে আমরা আলাদা করে কথা বলবো। আমরা শুধু আজকে একটা কনসার্নের বিষয়ে আসলাম, সেটি হচ্ছে জামাত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে 8টি পয়েন্টে সন্ত্রাসী কার্যক্রম করার প্রস্তুতি নিয়ে যাবতীয় মানুষকে ভয় দেখাচ্ছে, সে বিষয়ে আপনি কি ব্যাখ্যা দিবেন, এটি আমরা জানতে চাই। ক্যামেরা পিছনে পিছনে। আমি এই প্রশ্নের উত্তর আগে দিয়েছি। আমি যেটা বলবো সেটাই বলছি। কোনটা সকাল থেকে নির্দিষ্ট রাজনৈতিক দল, সেটা যেই হোক,
এখানে এসে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমি জানতাম না। চাপের পরে এই আমাদের কোনো কনসার্ন ছিল না, কারণ আমরা নিয়মিতভাবে ছাত্ররা ভিতরে ঢুকেছে, ব্যাপক পরিমাণে আমাদের ভোটার ছিল। আমাকে আমাদের কথা বলতে দাও, আপনার সময় আমি কোনো কথা বলিনি, প্লিজ কিপ বেসিক সিভিলিটি। এখন আমাদের তরফ থেকে আমি ইস্যু ডাইভার্ট করতে যাচ্ছে, ইস্যু মোটেই ডাইভার্ট করছি না। ইস্যু ডাইভার্ট করছে স্যার, আমি বলছি ইস্যু ডাইভার্ট আপনি স্পেসিফিক ইস্যু কথা বলেন স্যার। আমি স্পেসিফিকলি বলেছি জামাত শিবির সকাল থেকে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমরা জানতাম না। জামাত শিবির জমা হচ্ছে, আপনি কি সংবাদ চান? আমরা প্রতিহত করবো এটা আমি যে সন্ত্রাসী আছে আমি জানতাম না, এখনো বলছি তাই বলছি। 4টা বিষয়ের পরে কোনো কনসার্ন যদি হয়ে থাকে সেটা আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আজকে সারাদিন পুলিশ এখানে ছিল, পুলিশের নতুন প্লাটুন যোগ করা হয়েছে, সারাদিন করে প্রত্যেকটা স্টেপ নেওয়া হয়েছে। আপনার যে কথা যে কোনো স্টেপ নেওয়া হয়নি এটি সম্পূর্ণ অসত্য। যেটি বলা হচ্ছে যে এই সত্যটা কি সেটা আমি জানতাম না। আমি বলেছি বিকাল থেকে কনসার্ন যদি শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা এটা এই কনসার্নের জন্য এখন নতুন করে ব্যবস্থা নিচ্ছি। সকাল থেকে কি করেছি, সকাল থেকে প্রত্যেকটা 8টা পয়েন্টে আমাদের লোকসহ কনস্ট্যান্ট রেকি করা হয়েছে, নতুন করে পুলিশের কন্টিনজেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের 8টা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে। পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে, এগুলো হচ্ছে সকাল থেকে কাজ। 4টা বিষয়ের পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়েত হচ্ছে এবং সেটা আপডেটটা যোগ হচ্ছে, এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। সো উই হ্যাভ অ্যাক্টেড। সর্বশেষ কথা আমরা বলে স্যার সর্বশেষ আমাদের একটি বক্তব্য ধরে এসেছে যেটা আমাদের প্রাসঙ্গিকভাবে আমরা তো ছাত্রগুলোর লিখিত এবং আমাদের সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দায়িত্ব পালনের সময় আমরা সর্বদা সহনশীল দায়িত্ব পালন করেছি এবং সবাই কেউ কোনো তৈরি করার প্রশ্নে আসে এবং আপনি বারবার প্রশংসা করেছেন। তো সর্বশেষ সময় স্যার আপনি দেখবেন সারা দেশের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির নামে তারেক রহমানের নামে বিনা কারণে তাদের সাথে সম্পৃক্ত করে নেই, তাদের নামে বাজে বাজে গালি দেওয়া হয়েছে। এই বিষয়ে স্যার আপনি কখনো কোনো বক্তব্য রাখেন নাই, স্যার ঠিক আছে আপনাকে বলতে পারেন, কিন্তু স্যার আজকে যে ঘটনা এটি আপনি কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে এই দেশের পক্ষের শক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ভোট দিয়ে তারা নির্বাচন সম্পন্ন করবে, সেখানে তারা প্রতিটি গেটের সকাল থেকে তারা অবশ্যই অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে স্যার। এখন স্যার আমরা আজকে আনুষ্ঠানিকভাবে স্যার রাখতে পারবো না স্যার, আনুষ্ঠানিকভাবে আমরা দীর্ঘদিন সহ্য করেছি স্যার, এবং আপনি স্যার যখন দায়িত্ব নিলেন স্যার, তারপরে আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে ভিপিকে নিয়ে রেস্ট যিনি স্যার আমাদের বক্তব্য না স্যার, সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীরা এই সামনে নিয়ে এসেছে যে আপনি প্রথম বেশ কয়েকদিন তখন তার পরিচয় সম্পর্কে আমরা আমাদের যখন পরিচয় প্রকাশ হয়ে গেল এরপর থেকে সে আপনার পেছনে যায়নি, অন্যভাবে আপনি ঘটনা এটি স্যার আপনি যতই ব্যাখ্যা দেন স্যার আপনার অবশ্যই আপনার সম্মান রেখে স্যার আমরা দীর্ঘদিন রয়েছি। আগামীতে ইনশাআল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের যারা শিক্ষকদের সম্মান রেখে ছাত্রদের ক্যাম্পাসে রাজনীতি করে, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রশ্নে
এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল অতীতে যেভাবে রাজপথে ছিল, আমরা ঠিক এভাবে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। আনুষ্ঠানিকভাবে বলছি স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা শীর্ষ পদে বসে রয়েছে তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে গেছে। দুর্বল এবং জামাত ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত স্যার, আমরা এটা স্পষ্টভাবে আজকে আমাদের ব্যাখ্যা দিয়ে গেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাত ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে। আমি সর্বশেষ স্যার একটা প্রমাণ দিয়ে গেলেন, যেটি হলো স্যার আপনি সর্বশেষ এসএম ফরাল এগেইনস্টে যে একটা মামলা করা হয়েছে স্যার, সেখানে ঢাকা ভাই আসতে ভাই সাবেক সাধারণ সম্পাদককে আপনি আইনজীবী হিসেবে আপনি একমাত্র আপনি নিয়োগ দিয়েছেন। মুখপাত্র হয়ে দাঁড়ালেন স্যার, মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র স্যার, কখনো স্যার যারা বিশ্বাসী নয় এবং স্টিল নাও বিশ্বাসী নয় তারা কখনো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হতে পারে না স্যার। আপনি সেই সুযোগ দিয়েছেন স্যার। সেজন্য স্যার আমরা স্যার সেই শুরু থেকে আপনার নিয়োগ থেকে আজকের দিন পর্যন্ত আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি স্যার। আমরা এই প্রশাসনের বিরুদ্ধে যে কোনো ধরনের আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমরা স্যার আজকে জামাত ইসলামকে কি রয়েছে যদি সামান্যতম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটি শুধুমাত্র জামাত ইসলাম এবং স্যার আপনাকে আনুষ্ঠানিকভাবে এই জামাত ইসলামের সন্ত্রাসী সংগঠন আজকে আবারও প্রমাণ দিয়েছে তাদের বিনা কারণে তারা আজকে সশস্ত্র অস্ত্র নিয়েছে। কেন? পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং আপনার জামাত ইসলাম, এটা আমি দাবি জানাই গেলাম স্যার। যদি জামাত ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কাছ থেকে বক্তব্য আমরা না পাই, কেন স্যার আপনাদের কাছে সরি না বলে আইন শৃঙ্খলা বাহিনী যতগুলো পদক্ষেপ গ্রহণ না করে আমরা পরবর্তী সিদ্ধান্ত। আমি কি এই প্রশ্নটা আমি বুঝাবো পিছিয়ে যাওয়ার তো সুযোগ নাই, পিছনে তো লোক। হাকিম এবং নাসির, আমি দুজনকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই বলেছি বিভিন্ন সময়ে এই আমাদের বিভিন্ন প্রশাসন চালাতে যে সামাজিক এবং আমাদের একাডেমিক কর্মকাণ্ডে তোমাদের সহযোগিতা পেয়েছি। আমি জামাত বিষয়ে আমার অবস্থান খুব পরিষ্কার ব্যাখ্যা করেছি। আমি মতামতকে আমি সম্মান করি, এটা খণ্ডন করার আমার কোনো আগ্রহ নেই। যেটা আমি মতামত বলেছি জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, শেষ। 2 নম্বর একটা পয়েন্ট, আমি যখন আজকে কনসার্ন এসছে আমি প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছি এখনো তোমার তথ্যের ভিত্তিতে, এবং আমি যে তথ্য জানি সব মিলিয়ে পুলিশের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, সেটা হবে। তৃতীয়, আবু সাদিক কিংবা ওই সময় সার্জিস, ওই সময় হাসনাত, যারা ওই সময় ছিলেন, আমি একবারই বলবো, 2বার বলবো না। আমি ওই সময়ে দায়িত্ব নেওয়ার পরে সম্পূর্ণ অস্থিতিশীল একটি অবস্থাতে আমি দায়িত্ব ভাগ করে দিতাম কোটা মুভমেন্টের কিছু ব্যক্তির কাছে। আমি খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আবু সাদিককে আমি ব্যক্তিগতভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না, তারা কোনো প্রয়োজনও মনে করি। আমি বলে নেই, আমি ওই সময়ে কাজ ভাগ করে দেওয়ার জন্য মেডিকেল, আমাদের যারা ওই সময়ে আহত মানুষজন ছিলেন, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা, মেডিকেলের এই ভিজিটগুলো আমি একে দায়িত্ব দিয়েছি। আমি সার্জিসকে অনুরোধ করেছিলাম বন্যা এবং রিলিফ সংক্রান্ত যে কাজগুলো হচ্ছে সার্জিসের আমাকে সহযোগিতা করে। হাসনাতকে আমি অনুরোধ করেছিলাম ওভারঅল ওই সময়ে আমার নতুন দায়িত্ব নেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক স্থিতিশীলতা প্রশ্ন, এই বিষয়ে আমাকে পরামর্শ দিতে। আমি কোটা মুভমেন্টের আন্দোলনকারীদের বেশিরভাগের সাথে বিভিন্ন পর্যায়ে আমি যোগাযোগ রেখেছি, যেহেতু তারা আমার সাথে যোগাযোগ রেখেছে। এবং ঠিক একই চুক্তিতে যখন উনি যেরকম রাজনৈতিক পরিচয় তার তখন জানতে কিনা আমি জানতাম না, কিন্তু আমি জানতাম না তার পরিচয়। অফিসিয়ালি যখন এখানে ডিক্লারেশন দেওয়া হলো রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা যে
সবার সাথে যেভাবে ঠিক করে যেভাবে তাকে করা হয়েছে। ওই সময় 3 জন আমার সাথে নিয়মিত কাজ করেছেন এবং 3 জনকে আমি দায়িত্ব ভাগ করে দিয়েছি নির্দিষ্ট। ওই সময় আমার ট্রেজারার আমার সাথে তখন ছিলেন নিয়মিত, আমার তখন একমাত্র সাথী তখন মাত্র। এরপরেই আমার একটু আগের সাথে আমরা আমাদের ডক্টরে জয়েন করলাম, তারপরে আমাদের প্রবেশ। ওই সময় আমরা নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে কোটা মুভমেন্টের, আমার এটাও মনে আছে যে কোটা মুভমেন্টের ওই সময় আমরা 7 কলেজের সাথে যে বারবার আমাদের নানা রকম প্রতিযোগিতা হচ্ছিল, সমন্বয়ের বিষয় ছিল, ওখানে আমি 2 জনকে দায়িত্ব দিয়েছিলাম কোটা মুভমেন্টের তরফ থেকে। সুতরাং আমি যা বলেছি এটা আমি আমার তরফ থেকে বললাম। এখন কেউ এটা গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না, এটাই আমাদের মাথা ব্যথা। আমি প্রশ্নটা জানালাম, আমার উপরে আল্লাহ আছে, I'm gonna follow this suit as I am saying। এবং তোমাদের এই মতামতের জন্য ধন্যবাদ জানাই। বলেছো বিশ্ববিদ্যালয় তোমার এবং আমার, এই বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার যে কোনো মতামত এখন যেরকম ধন্যবাদ। আচ্ছা না আমি একটা কথা আমি তোকে শেষ করার আগে একটা কথা বলো, সব সাংবাদিক আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বলছি, আমার সম্পর্কে একটা অপপ্রচার আজকে করা হয়েছে। আমার অফিসে নাকি মির্জা আব্বাস এসেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য। আমি বলতে চাই যে অভিযোগ করছে তার বিরুদ্ধে মামলা করা উচিত, এবং সেটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে আমার সম্পর্কে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের রেজিস্ট্রার অফিসের প্রত্যেকটা জায়গা ক্যামেরার আন্ডারে এটা প্রচার চেক করা হোক, এবং যে মিথ্যা কথা বলছে তার শাস্তির ব্যবস্থা করা হোক। দাদা এই দেশে আপনি দেখছেন অবস্থা কি? আমি তো আর আপনাকে দিই না, আমাকে দিচ্ছি। সোজাই থাকবো কেমন ভাই, কেমনে থাকবে? আমার ডানাদের উপরে 3টে ক্যামেরা।